আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা গুনাহের প্রবল ইচ্ছা দমনে 9টি করণীয় জানব। গুনাহ করার সময় তা থেকে বেরিয়ে আসা খুবই কষ্টের। নৈতিক দৃষ্টিকোণ থেকে গুনাহের কাজ থেকে বিরত থাকা খুবই জরুরি, কারণ গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারাই সফলতা। কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে নিজের আত্মাকে পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করে সেই সফল হয়, আর যে তাকে কলুষিত করে সে ধ্বংস হয়। সূরা শামস আয়াত 10। গুনাহ থেকে বিরত থাকতে 10টি উপায় অবলম্বন করা যায়। তা হল, নম্বর 1, আউযুবিল্লাহ পড়া। মনের মধ্যে গুনাহের চিন্তা জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, যার অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা এ মর্মে ঘোষণা করেন, আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। সূরা আরাফ আয়াত 200। নম্বর 2, আল্লাহকে ভয় করা। দুনিয়ার প্রতিটি কাজের সময় নিজের মনে আল্লাহর ভয় রাখা। কাজের সময় এই চিন্তা করা যে আল্লাহ তাআলা মানুষের কর্মকাণ্ড লিখে রাখার জন্য 2 জন ফেরেশতা সব সময়ের জন্য নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখকবৃন্দ, তারা জানে যা তোমরা করো। সূরা ইনফিতর আয়াত 10-12। নম্বর 3, দোয়া করা। মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের পরিশুদ্ধি ও আল্লাহ ভীতির জন্য দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন তা হল, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার মনের তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি দান করো, আমার মনকে পবিত্র করো। তুমি তো আত্মা পবিত্রতা দানকারী, তুমি তো হৃদয়ের মালিক ও অভিভাবক। নম্বর 4, মৃত্যুর কথা স্মরণ করা। গুনাহ করা অবস্থায় যদি কারো মৃত্যু সংঘটিত হয় তবে কিয়ামতের দিন তাকে গুনাহরত অবস্থায় উঠানো হবে। হাদিসে পাকে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থার উপরে সে মৃত্যুবরণ করেছে। মুমিনকে উঠানো হবে ঈমানের উপর এবং মুনাফিককে উঠানো হবে নেফাকির উপর। নম্বর 5, সবসময় আল্লাহকে স্মরণ করা। গুনাহ থেকে বিরত থাকার জন্য সবসময় আল্লাহকে স্মরণ করার বিকল্প নেই। তাই কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ, ইসলামী বই পুস্তক পাঠ, নফল নামাজ আদায় এবং দোয়া দুরুদ, তাসবিহ, তাহলিল, জিকির আজগার ও তাওবা ইস্তেগফারে নিজেদের নিয়োজিত রাখার বিকল্প নেই। নম্বর 6, ভালো মানুষের সংস্পর্শে থাকা। একাকী নির্জন স্থান ত্যাগ করে দিনদার মানুষের সংস্পর্শে থাকা। মা বাবা, ভাই বোন, দিনদার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে থাকলে গুনাহ করার প্রবল ইচ্ছা থাকলেও তা সম্ভব হয় না। তাছাড়া গুনাহমুক্ত জীবনের জন্য ভালো কোনো আলেমের সান্নিধ্যেও থাকা যায়। আবার মসজিদে গিয়ে জিকির আজগার, তেলাওয়াত ও নফল নামাজ পড়ে কিছু সময় অতিবাহিত করা। যদি কেউ পরিবার থেকে দূরে কোথাও থাকে কিংবা দূরের কোনো দেশে অবস্থান করে তবে নিয়মিত পরিবারের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী পরিজনের সঙ্গে ফোনে কথা বলা বা ফোনে রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া কিংবা দীর্ঘদিন যোগাযোগ হয়নি এমন দিনদার ভাই বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গুনাহের ইচ্ছা থেকে ফিরে থাকাও সম্ভব। নম্বর 7, অলস সময় না কাটানো। অলস সময় কাটালে শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়। তা থেকে বেঁচে থাকতে এমন বৈধ ও সওয়াবের কাজ করা যা করতে ভালো লাগে, কিংবা এমন কোনো দুনিয়ার উপকারী কাজ করা, শরীর চর্চা করা বা বাইরে দর্শনীয় খোলা স্থানে ঘুরতে যাওয়া। ঘরে চুপচাপ বসে বা শুয়ে থাকা ঠিক নয়। অলস সময় থেকে বের হতে পারলেই শয়তানের প্ররোচনায় গুনাহের কাজের প্রবল ইচ্ছা থেকে বের হওয়া সম্ভব। নম্বর 8, অশ্লীলতা থেকে বিরত থাকা। সিনেমা, নাটক ইত্যাদি দেখা, গানবাদ্য শোনা বা অশ্লীল গল্প, উপন্যাস পড়া থেকে দূরে থাকাও গুনাহমুক্ত জীবন গড়ার উপায়। কারণ অশ্লীলতা মানুষকে কুপ্রবৃত্তি ও কুকর্মের দিকে ধাপিত করে। অনুরূপভাবে যেসব উপকরণ হাতের কাছে থাকার কারণে মন গুনাহের দিকে ধাপিত হয় সেসব উপকরণ থেকে দূরে থাকাও জরুরি। নম্বর 9, ধৈর্য ধারণ করা।
মনে প্রচণ্ড গুনাহের ঝোঁক দেখা দিলে সে সময়টিতে ধৈর্য ধারণ করা, সবরের মাধ্যমে গুনাহের কাজ থেকে আত্মসংবরণ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সে যদি কোনো পাপ করার সংকল্প করে কিন্তু সে তা কর্মে বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তাআলা তার কাছে একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনাহের প্রবল ইচ্ছা থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।